This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বারুইপুর পূর্বে 102 নম্বর বুথের ভোটার লিস্টে 32 জন বাংলাদেশি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি ঘিরে শোরগোল। হঠাৎ করে অনেকের নাম কোথা থেকে এলো বুঝতে পারছি না। তদন্তে দাবি স্থানীয় বাসিন্দাদেরই একাংশের। এই 32 জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। দাবি স্থানীয় বিজেপি কর্মী। শুভেন্দু অধিকারী মিথ্যাচার করেছেন পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ছানা কি জানেন তাইতে খায়রা ছানা আর ওই একটা ফ্যামিলি সব ওর সব একটাই ফ্যামিলি। এরা পুরোপুরি বাংলাদেশে খুলনার বাসিন্দা। এর এখানে আমরা একদিন জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞাসা করেছি তোমরা এখানে কোথা থেকে আসলে, কে এনেছে, নাম তুলে। তা ওরা নাম তুলছিল রামকৃষ্ণ বলি স্কুলে। তখন আমি ওদেরকে বার করে দিয়েছিলাম, বলছি আমরা হরেন্দ্রপল্লী লোক, আমি বেরো ওখান থেকে। তা বলছে এরা বেলে গেছি, আমি বেরো ওখান থেকে, এখানে তোদের কোনো চার্জ নেই। কি করে এদের ভোটের নাম উঠলো আমি জানি না। নাম উঠলো কিভাবে সেইটা তদন্ত করলে বেরিয়ে যাবে। কে তুলে দিল ওদের, কে এনে দিয়েছে নাম, সেটা দরকারে বেরিয়ে যাবে। দুদিন আগে জমি কিনলো কি রাজা নাকি নাম, সেও বাংলাদেশি ছেলে। জিজ্ঞাসা করলাম আধার কাগজ দাও, পুলিশকে জমা দেবো। সে তো তারপর দিয়ে তার দেখাই পায় না। শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিয়েছে একদম ঠিক। এর মধ্যে দুই একটা নাম এদিক ওদিক হতে পারে। আর যারা বাংলাদেশ থেকে এসে এখানে অধিকাংশই পূর্ব বাংলার লোক। তারপরে যেটা যাদের বাড়িতে গেছিলেন তারাই বলবে, তারা বাংলাদেশি কিনা তারাই বলবে। 32 জনের নাম কিভাবে ঢুকলো এগুলো যারা ঢুকিয়েছে রাজ্য সরকার বুঝবে কিভাবে ঢুকিয়েছে, হ্যাঁ বিএলওরা বুঝবে। যে লিস্টটা উনি করেছে কোথা থেকে পেলো কি নিজে বানালো সেটা আমার জানা নেই। ওনার মাথা খারাপ হয়ে গেছে। 2025-এর লিস্ট দীপ মজুমদার, পিতা বিপুল মজুমদার, সিরিয়াল নাম্বার হচ্ছে নাম্বার 7 সায়ানা সানা। ইনি বলছেন এগুলো নাকি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা। তাহলে এখানে আদৌ এখানে কোনো রোহিঙ্গা থাকে না। আর আমার এখানে কোনো বাংলাদেশি মুসলমান আমার ভোটে, আমার বুথে 104 নম্বর বুথে কোনো বাংলাদেশি রোহিঙ্গা নেই। বুথে মোট ভোটার 715, তার মধ্যে মৃত ভোটার 49। এসআইআর আবহে মেদিনীপুর শহরে ভোটার লিস্টে ব্যাপক গড়মিলের অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির। অভিযোগের সত্যতা খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ TV9 বাংলার। এসআইআর চালুর আবহে মেদিনীপুর শহরের একটি 8 নম্বর ওয়ার্ডের 166 নম্বর অংশের আমরা একটি সার্ভে শুরু করেছিলাম ভোটার তালিকা হাতে নিয়ে। 715 জন মোট ভোটার রয়েছে, মহিলা রয়েছে 377 জন এবং পুরুষ ভোটার রয়েছে 338 জন। মোট এই 715 জন ভোটারের মধ্যে অভিযোগ আসছে যে প্রায় 49 জন ভোটার ভুয়ো রয়েছেন, যারা মৃত। এই এলাকায় বা এই বুথে মোট 49 জন মৃত ভোটার রয়েছেন। আমরা সেটাই বাড়ি বাড়ি গিয়ে একবার খুঁজে বের করার চেষ্টা করব যে আদৌ যে অভিযোগটা আসছে তার সত্যতা কতটা। কেউ আছেন নাকি? সুনীল করণ আপনার মানে আপনার দাদা, উনি কি আছেন? কতদিন আগে মারা গেছেন? 23 সালের সেপ্টেম্বর। আপনাদের দিক থেকে যাবতীয় উদ্যোগ আপনারা নিয়েছেন? এখনো নাম কাটানো হয়নি, রয়ে গেছে নাম। আমার বিষয়ে আপনার দাদা, আমার কাকা, উনিও মারা গেছেন। বাবা ওই তো বললাম দীর্ঘ 5 বছর হবে, আর তার বছর 2 আগে কাকা মারা গেছিল। আসলে আমাদেরকে ওটা তো একটু তো যোগাযোগের উদ্যোগ নিয়ে মানে আধিকারিকদের উদ্যোগ নিয়ে বলবে যে আপনারা যারা যারা মেয়েছে তাদের বলুন, যারা যারা মারা গেছে তাদের বলুন। তো সেইভাবে যদি আসে তাহলে আমি বলে দেবো। আপনারা তো ডেথ সার্টিফিকেট নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট আছে। হামিদান খুশি মানে কি হন আপনার মা? উনি কি বেঁচে আছেন? মারা গেছেন কতদিন আগে? মোটামুটি 4 বছর। তারপরে আপনারা নাম কাটার ব্যবস্থা করেছিলেন? আমরা ব্যবস্থা করিনি, আমাদের বুথে যারা ভোট দেখাশোনা করে হ্যাঁ তারা এসে নিয়ে গেছে আধার কার্ড, সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, এখনো নাম রয়ে গেছে, কি বলবেন? সেটা আমি কি করে বলবো, সরকারের ব্যাপার, আমি এখানে কি। আর যারা মৃত সেই রকম বহু ভোটার কিন্তু রয়ে গেছে ভোটার তালিকায়, যেগুলো ভোটের সময় ভোট পড়ে যায়, এরকমই অভিযোগ করছেন বিরোধীরা। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। হতে পারে, কিন্তু এই রোলটা মানে সারা বছরের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআইআর এর ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে। সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে সেগুলো সেই রোলেই কিন্তু রিফ্লেক্ট হবে।
সংশোধন জল্পনার মধ্যে বাংলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী। বাংলায় এসআইআর হলে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে, আক্রমণে শুভেন্দু অধিকারী। हर बुथ में मिलेगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा वोटर। 1 करोड़ के आसपास बंगाल में 1 करोड़ के आसपास बंगाल में रोहिंगा है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है, डबल एंट्री वोटर है, फेक वोटर है। ये सबको इलेक्शन कमीशन को डिलीट करके पहले सूची को साफ सुथरा बनाना चाहिए। রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি। পাচার করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশের মোহাম্মদ কাশিম আলী। ধৃতের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, গতকাল মালদার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা আউটপোস্টের পুলিশ শিবপুর এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভারতীয় এবং একটি বাংলাদেশের সিম। উদ্ধার হয়েছে 2টি মহিষ। বাংলাদেশিকে আশ্রয় এবং মদতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 2 জন ভারতীয়কে। কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ভারতীয় সেনা কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই যৌথ বাহিনীর। নিকেশ 3 জঙ্গি। অপারেশন মহাদেবের পর এবারে অপারেশন আখাল। দেবসরের জঙ্গলে কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর। জঙ্গিদের খোঁজে জঙ্গল ঘিরে ফেলে চিরুনি তল্লাশি নিরাপত্তা বাহিনী। 3 জঙ্গিকে খতম করেছে সেনা।